বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আরে তোমরা কেউ দেখোনি গামলার ফ্ল্যাটে কে এসেছিল? গামলার ফ্ল্যাটে কে এসেছিল? কিরে গামলা, তুই কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছিস? चार बोतल वोदका, काम मेरा रोज का, ना मुझको कोई रोके, ना किसी ने रोका। এটাই তো করবি, এইটাই তো করবি তুই। প্রত্যেকটা মানুষ জানে তুই এই 4 বোতল ভোটকা এইসবই করতে হবে তোকে। আজকে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো যে আজকে কনফার্ম শিওর যে এই যে চিপস নিয়ে এসছে, এইটা কোনো ডায়েটে লেখা থাকে না। চিপসটা আঙুর ফলটা লেখা থাকে, টক জাতীয় জিনিস বেশি খেতে বলে, যেমন পেয়ারা, যেমন তোমার হচ্ছে বেদানা, যেমন তোমার হচ্ছে আঙুর ফল, যেমন শশা, এইগুলো কিন্তু খেতে বলে ইয়েতে ডায়েটে। টক জাতীয় জিনিসগুলো বেশি খেতে বলে, মানে এইগুলো খেতে হয়, ঠিক আছে? যেমন পেয়ারাটা তোমার হিমোগ্লোবিন বাড়াবে, বেদানাটা তাই হিমোগ্লোবিন বাড়াবে, রক্ত করবে শরীরে। এই যে এইগুলো কিন্তু ডায়েটে তো অনেক কিছু ধরো নিষেধ থাকে, যেগুলো কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড, মানে যেমন তোমার চাউমিন খেলো, এই চাউমিন, তারপরে তোমার হচ্ছে এইগুলো তো খাওয়াই যায় না। কোনো এই যে অয়েল জাতীয় কোনো কিছুই খাওয়া যায় না। যদি ডায়েট করে প্রপার ডায়েট করতে হয়। এই যে রুটিটা খেলো সেটা ঠিক আছে, চলো কোনো ব্যাপার নেই, যে দুপুরবেলা 2টো রুটি খেলো হয়ে গেল, এটা ডায়েটের মধ্যেই চলে। কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা এইটা কিন্তু যতটা করছে, মানে যতটা আর কি ঝরাচ্ছে, ততটাই কিন্তু গ্রোথ করবে। এই সুগার কিন্তু বিশাল, আমরা সবাই জানি যে কোল্ড ড্রিঙ্কসে কতটা সুগার থাকে, ঠিক আছে? আমরা কিন্তু রীতিমতো নিজেরাও খাই না। কোল্ড ড্রিঙ্কস কিন্তু খুবই খারাপ জিনিস, খুব অতিরিক্ত খারাপ জিনিস। তাহলে প্রত্যেকটা মানুষ জানে যে কোল্ড ড্রিঙ্কস কি জিনিস, তাই না? তাহলে ছাড়তে পারবি কি? আসলে ফ্ল্যাটে 4-5টা মানুষকে নিয়ে এসে যে ওই যে চিপস, ওই যে 2 প্যাকেট নিয়ে এসছে, তার মানে আজকে মানে হোলির পার্টি চলছে, বুঝলে? হোলির পার্টি চলছে, অন্য কিছু নয়। হোলির পার্টির জন্যই কিন্তু এইগুলো নিয়ে এসেছে, এইগুলো কিনে নিয়ে এসছে। যেহেতু হোলি তাদের সঙ্গে মানাতে পারিনি, কেননা বাপের বাড়িতে যেতে হচ্ছিল, তো ওই জন্য হোলির পার্টি দিচ্ছে। আসলে দেবে না, বগদাদা আসবে, তার সঙ্গে শুভ, কার সঙ্গে বেশিরভাগ শুভই বেশি, মানে ওর শরীরের গরমটাকে ঠান্ডা করে, ঠিক আছে? তাই হচ্ছে শুভই আসবে, একটু শুভ, সত্য এবং অর্ক, এরা সবাই কিন্তু রীতিমতো এসে তার শরীরের গরম আর কি কমাবে, ঠিক আছে? তো তার জন্যই আর কি জানোই যে হোলির পার্টি চলছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, ঠিক আছে? এটা কোনো ডাউটই নেই। সত্যি চরিত্রহীন মানুষদের কখনো চরিত্র চেঞ্জ করতে পারবে না। আমি একবার নয় 100 বার বলবো, গু খাওয়া গরুদের কখনোই গু খেতে বারণ করলেও সেই ছাড়লেই গু খেতে চলে যাবে, বুঝলে? তো সেটাই হচ্ছে কথা। তা এ হচ্ছে 4 বোতল ভোটকা খেয়ে অভ্যস্ত, তাই এ অতি সহজেই ছেড়ে দেবে? কখনো না। হ্যাঁ, এই যে সবাই সন্দীপকে বলছে, এই যে এখানকার মানুষগুলো সবাই সন্দীপকে বলছে, সন্দীপ নাকি মাতাল, সন্দীপ নাকি এই করে, সন্দীপ নাকি ডিরিং করে, হ্যাঁ সন্দীপ ওই করে। তাহলে এইবার দেখো তো সন্দীপ করে নাকি কে করে, একটু ভেবে চিন্তে দেখো তো। ডিরিংটা কে করে? ডিরিংটা অ্যাকচুয়ালি সন্দীপ করছে নাকি এই হচ্ছে গামলা করছে? আসলে হোলির 2 দিন হয়তো বাপের বাড়ি কাটিয়েছে, তাই ও হোলির দিনই তো চলে এসছে, লাস্টের হোলির দিন একদিন হোলি খেলেছে, তারপরের দিন চলে এসছে। হ্যাঁ, ওই একটা দিন হোলির সেলিব্রেশন আর কি, রাত্রেবেলায়। খুব ভালো। প্রতিদিন ঘুরতে যাবি, সন্ধ্যাবেলা করে প্রতিদিন নাগরের সঙ্গে ঘুরতে যাবি, বডি শডি বানাচ্ছিস, তাহলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস কেন? এটা তো একদম মান্যতা দেয় না। হ্যাঁ, ডায়েটের ভেতরে কোনো দিনও মানায় না ডায়েটের মধ্যে কোল্ড ড্রিঙ্কস। খেয়েছো কোনো দিনও তোমরা? আমি ভাই খাইনি, আমিও ডায়েট করেছিলাম, তখন আমি একদম পুরো এইসব কোনো জিনিস খাওয়া যাবে না। চাউমিন, এই লেজ, এগুলো খুব আমার কুরকুরে খেতে খুব ভালো লাগতো। এই কোল্ড ড্রিঙ্কস বাপরে খুব মারাত্মক লাগতো আমার। এই কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে এই কুরকুরেটা কম্বিনেশনটা কিন্তু দারুণ, একদিন খেয়ে দেখবে, জাস্ট ওয়াও লাগতো। 1 গ্লাস ওই নেবে আর বসে বসে, না ভোটকা নয়, এই কোল্ড ড্রিঙ্কস নেবে আর
এই হচ্ছে কুরকুরে নেবে, জাস্ট ওয়াও লাগতো। এইগুলো আমি অনেক খেয়েছি, কিন্তু এখন আর ভালো লাগে না ভাই। আমি এখন এইসব একদম খাই না। চিনি তো খাই না, তো অন্য কিছু তো বাদ দাও, চিনি তো খাই না, চিনি জিনিসটাই তো আমি এড়িয়ে এড়িয়ে চলি। মিষ্টি একদম খাই না। সত্যি বলতে ভগবানের আশীর্বাদে, ভগবানের কৃপাতে কোনোদিনও এই যে সুগার টুগার এগুলো নেই। হ্যাঁ, হাই প্রেশার আছে, এটা তো থাকবেই, স্বাভাবিক। এটা বংশ পরম্পরায় বলতে পারো, সবার ছিল, আমার বাবা মার সবার ছিল, আমারও আছে, হতেই পারে। কিন্তু এই যে গামলার, দেখেছো চরিত্র, সত্যি তার বংশ পরম্পরাতে তার মা করেছে এরকম নোংরামি, তাই ও কিন্তু নোংরামি করছে। একবার না, কবার বলেছে, 4 বার পালিয়ে গেছিল ওর মা। তাহলে এ 4টে নাগর ধরতে পারে না? বলো, পারে না ধরতে? পারে না। গামলা কি নাগর ধরতে পারে না? নাগর ধরে কি নিজের শরীরের জ্বালা মিটাতে পারে না? কি যে বলো তোমরা, সত্যি সত্যি বলছি। গামলার ফ্ল্যাটে মানুষ তো ঢুকেছে, নাহলে ওই 4টে প্যাকেট এবং হাফ প্লেট চাউমিন, হ্যাঁ হাফ প্লেট, তাহলে হাফ প্লেট অন্যজনা, মানে শুভ নাকি সত্য, নাকি অর্ক, নাকি সত্য, নাকি শুভ? শুভর সঙ্গে ভালোবাসা কেন এত অসহায়, মনে প্রেম বুকে ব্যথা দিয়ে যায়। যাই হোক, ভিডিওটা শুরু করি, অনেক কিছু বলবো। আমি শুধু হাসি গামলার ভিডিও দেখে। হ্যালো গাইস, চলে এসছি ফ্ল্যাটে। আমি এখন মার বাড়ি থেকে চলে আসলাম। মায়ের বাড়ি থেকে চলে এসছে, এখন দেখো আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছি, আর দুটো লেজের প্যাকেট, দুটো চিপসের প্যাকেট, সরি দুটো লেজ, দুটো কুরকুরে, তার সঙ্গে কালো আঙুরটা আমি খুব খেতে ভালোবাসি, তাই কালো আঙুর খেয়ে এই যে এরকম করে কালো আঙুরটা রাজা রাজা ফিল হয়। হ্যাঁ, রাজা রাজা ফিল হবে, রানী ফিল হবে। 4 বোতল বোটকাটা নিয়ে একদম রানী করে করে খাওয়া হবে। বুঝলে, এইটার জন্যই তো রানী ফিল আনার জন্যই তো এইগুলো করেছে। তোমরাও সেই এরকম বললে হবে? এমনি সন্দীপের বদনাম করার জন্য কিছু কুত্তাকে লাইলিয়ে রেখে দিয়েছে, এমনি বলো তো? সন্দীপের বদনাম হবে, সন্দীপকে শেষ করতে হবে, সন্দীপকে গিয়ে অ্যাটাক করতে হবে। সন্দীপের ভালো ব্লগিং দেখায়, সন্দীপের জায়গা, সন্দীপের বেবি আছে, সন্দীপের মা বাবা আছে, গামলার শুধু গামলাটাই আছে। আর গামলার মধ্যে সবাই হাত ধুচ্ছে, সেটা আর তোমাদেরকে দেখাচ্ছে না, জাস্ট একটুকুনো দেখাচ্ছি। দেখো এতগুলো আছে, ওই এই আছে, র্যাপিং পেপার আছে, ওইগুলোই দেখাবে। হ্যাঁ ব্যাস, আর কিছু দেখানির নাই, কিছু না। বলছে না রূপ আছে, ওর রূপ, ওর ফেস ভ্যালু, ওরা ডিম, চপের চুল, ঠিক আছে, চপের চুল। ওই ঢপের মধ্যে কোনো কিছু নেই, ওই ঢপের মধ্যে গান্দেগি ভরা আছে। নরক, এইটুকু মনে করে রেখো। তাই নরকের মধ্যে কেউ দেখতে যাবে না। ওই বললাম তো, উপড়ে পড়ে কিছু আছে, ওই যে বললাম কিছু আছে, ওই ছেলেগুলোই দেখতে যাবে। এ গামলা দুটু দেখি এরকম করবে, মানে গামলা টুন টুন করে নাচবে, টুন করে টাইট করে দেখাবে। হ্যাঁ, লাউ দুটো, হ্যাঁ, যেমন এখন আমাদের চুনা দিদি দেখাচ্ছে লাউ, চুনা দিদির লাউ দেখাচ্ছে। ভাই আমার লাউ ভাও দেখা সবার আছে, তার জন্য না, কিন্তু চুনা দিদিও লাউ দেখাচ্ছে। আসো দেখে যাও সোনারাই, আসো। কেয়া মাসির মতো ডাকতে বসে যাবে, আর 2 দিন পর গামলাও ডাকতে বসবে, ওয়েট করো। একদম দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি মাঝে মধ্যে, আরও দেখাবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। অনেক বোকা নই আমরা, তো বোকা নই, ঠিক আছে? কেননা প্রত্যেকটা মানুষ বুঝে গেছে টুপি পরানো কাকে বলে। আজকে গামলার ভিডিওতে কি পেলে? কিছু পাওনি না, কিচ্ছু পাওনি তোমরা। হ্যাঁ, কিছু পাবেও না। আমি তো বলেছিলাম তোমাদেরকে যে নেক্সট ভিডিওতে বলবো গামলা করেছে হামলা, না, গামলার ভেতরে হামলা করেছে কে। শোনো, কেউ বোকা নয়। 2টো চিপস, মানে 2টো লেজের প্যাকেট, 2টো কুরকুরের প্যাকেট, তার সঙ্গে
থামস আপ, ঠিক আছে, 7 আপ। তাহলে তোমরা আমাকে বলো তো, যারা জিম সিম ডোলে সোলে कर रहा है, হ্যাঁ, 4 বোতল ফুটকা খা रहा है, পি रहा है, তো এইরকম এই যে মানে বডি সডি করছে, ডায়েট করছে, আর সে এই সব জিনিস নিয়ে আনবে? আসলেই সত্যি মানে গামলার যে ফ্ল্যাটে মানুষ এসেছিল সেটা কিন্তু আমি আগেই বলেছিলাম, কালকেও বলেছিলাম ভিডিওতে মনে হয়, যে গামলার ফ্ল্যাটে একজন এসেছে, সেটা কে এখনো পর্যন্ত ধরা যায়নি। কিন্তু তার সঙ্গে সন্ধ্যাবেলায় বেশ ঘুরতে যাওয়া, ফল কিনা, এইগুলো কিন্তু করেছে, করেনি তা না, তাই না? সত্যি সবাই কিন্তু আড়াল করে, আড়াল না করলে হবে? বাইকে চড়ে যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, অথচ কি আর বলবো বলো তো, মানে এতটা নোংরা। হ্যাঁ, আর এরা নাকি আবার বলে যা করেছিস বেশ করেছিস, আরো কর, যা করেছিস বেশ করেছিস, আরো কর। আর একটা বান্দর হ্যালো গাইস দিয়ে বলবে, হেই হ্যালো গাইস, ম্যাডাম আপনার তো শুধু মুড সুইং হয়, ऐसे ऐसे करके মুড সুইং, আপনার তো মুড সুইং হয়। একটা সমাজসেবিকা দেখুন কোন চ্যানেলে চ্যানেলে গিয়ে প্রাইজ নিয়ে আসছে, একটা সমাজসেবিকা দেখুন কতটা মেডেল পেয়েছে সে, দেখুন গিয়ে। ম্যাডাম সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম, আপনি দেখুন গিয়ে মেডেল নিয়ে এসছে, ওই যে মেছে দেওয়ালি, টাকা পয়সা দিয়ে। কিরে বান্দর, তুই জানিস না টাকা পয়সা দিয়ে, অন্য কিছু না, টাকা পয়সা দিয়ে সব কিছু পাওয়া যায়, বুঝলি? এই তোদের মতো কিছু দোগলা মানুষরা আছে যারা এইরকম মানে টাকা পয়সা দিয়ে সব কিছু নিয়ে আসে, বুঝলি? তো সেটাই আর কি, তো টাকা পয়সা দিয়ে মেডেল কেন, অনেক কিছু নিয়ে আসা যায় ঘরে, ঠিক আছে? প্রাইজ, বড় বড় মেডেল, বড় বড় প্রাইজ, সমস্ত কিছু নিয়ে আসা যায়। ওই বড় বড় লকেট পরবে, সব কিছু পাওয়া যায় ভাওতাবাজি করে। তো সঙ্গীতা চক্রবর্তীর এইগুলো লাগবে না, ভুলভাল জিনিসগুলোতে সঙ্গীতা চক্রবর্তী কখনোই পা দেয় না, ঠিক আছে? আর মুড সুইং, মুড সুইং কাকে বলে রে? মুড সুইং কাকে বলে? তুই তো বউ বেঁচে খাচ্ছিস, মুড সুইংটা কাকে বলে একটু বলবি তো, যে মুড সুইং কাকে বলে? ঠিক আছে, সঙ্গীতা চক্রবর্তীর কখনো মুড সুইং হয় না, সিচুয়েশনটাই এমন আসে যে তাকে এই সব কিছুই হ্যান্ডেল করতে হয়। দেখেছিস তো, দোগলা বেইমান এদেরকেও কিন্তু হ্যান্ডেল করতে হয়েছে, তাদেরকেও কিন্তু তারা মেয়ে বলে তাদেরকেও কিন্তু বাঁচাতে হয়েছে, হয়নি তা না। কেননা সঙ্গীতা চক্রবর্তীর কাজটাই এরকম, তুই বুঝবি না, তুই তো গন্ডু, মানে গান্ডু যাকে বলে, গান্ডু গাধা, দিনমান চশমার দোকানে বসে থাকিস আর লোকের ওই বউদের দিকে নজর দিস, আর মেয়েদের দিকে কোথায় ক্লিভেজ দেখা যাচ্ছে, কোথায় ব্রা দেখা যাচ্ছে, কোথায় প্যান্টি খুলে পড়ে গেল, এইসবই দেখে বেড়াস। তো তোর নেচারটা আর আমাদেরকে জানানোর দরকার নেই। অনেকেই আমার কমেন্ট বক্সে লিখে গেছে, ওই একটা আস্ত বান্দরটা রীতিমতো নিজের বইয়ের ওই নাইটি বেঁচে বেঁচে খায়, হাত কাটা বগল দেখানো নাইটি রীতিমতো পরিয়ে দেখায় এবং বউ বেঁচে খাচ্ছে, আবার সন্দীপকে বলে। সত্যি আস্ত গাধা একটা তুই, আস্ত গাধা গবেট। দেখেছিস তোকে এই যে দুদিন আগে ছোনা গো ছোনা কাছে আছো না দিয়ে তারপর বলে চল ফুট এখান থেকে দিল, তো এই যে ঘোড়া দালাল, দালাল লাফ মারলো তো তোকে, দালাল সবাইকে লাফ মারে, দালাল শুধু পয়সা পয়সা ফেকো তামাশা দেখো। তুই যতই ডার্লিং বলিস না কেন, তোকে কোনোদিনও দেখতে পারবে না, এইটুকুনো শিওর, বুঝতে পারলি? সেটাই হচ্ছে কথা। আজকে গামলার ফ্ল্যাটে কে এসেছিল? গামলার ফ্ল্যাটে কে এসেছিল রবিবারের দিন? আচ্ছা, গামলা কিন্তু চাউমিনও নিয়ে এসেছিল। মানুষকে এতটা বোকা বানানো যায়? হাফ প্লেট চাউমিন, আমাদের চাউমিন কিনাটা দেখালো না, শুধু দেখালো আঙর 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 ফলটা। হ্যাঁ, কালো আঙর খেতে খুব ভালোবাসে, কালো মন, কালো গ্যান্দেগি ভরার মন, তাহলে কালো আঙুর খেতে ভালোবাসবে না? তাই কালো আঙুর খেতে ভালোবাসে। আর আজকে ওই যে যেটা খাই আর কি, ওআরএস নিয়ে এসছে, আর নিয়ে এসেছে 2 প্যাকেট কুরকুরে, 2 প্যাকেট লেস আর একটা কোল্ড ড্রিঙ্কস। খেতে মন চাইলো, আহাগো মনটা একদম ফুরফুরে হয়ে গেল। শুভ এসেছিল নাকি সত্যজিৎ, সত্য নাকি অর্ক, কোনটা এসেছিল একটু বলবি?
তোর ফ্ল্যাটে কে এসছিল? বেশিরভাগ শুভই আসে, আর শুভই গাড়িতে করে এখানে ওখানে নিয়ে ঘুরে বেড়ায়। কি সত্যি কথা বলছি না? শুভই বেশিরভাগ এখানে ওখানে নিয়ে ঘুরে বেড়ায়, কেননা শুভকে একটু বেশি ভালোবাসে। কেননা শুভ যেটা ফোকলা পারে না সেটা শুভ করে দেখিয়ে দিয়েছে, তাই শুভর নামটা কিন্তু আগে আসবে, তাই না রে? কিরে, তাই তো? মানুষকে এতটাও বোকা বানানোটা ঠিক না। সেটাই হচ্ছে কথা। মানুষকে তুই যেটা বানাচ্ছিস বোকাচ্ছু, আর মানুষ বেড়ে গেল। তোর ঘরে তুই কী কী বাজার করে নিয়ে আসলি? 2টো চিপস, 2টো লেজ, একটা কোল্ড ড্রিঙ্কস, এবং ছোটোটা নয় একটু বড়টা, যাতে 2 গ্লাস হয়। আমাদের বোকা বানাবে। ভোটকা খাবে, ভোটকা, 4 বোতল ভোটকা, গামলাকার রোজকা। তাই ভোটকার সঙ্গে থামস আপ মিশিয়ে, মানে কোল্ড ড্রিঙ্কস মিশিয়ে, জাস্ট চিল চিল, জাস্ট চিল। আরে বোকা মুখ তোমরা বলবে না কিন্তু, হ্যাঁ বলবে না। 4 বোতল ভোটকা, মেয়েরা গামলাকা রোজকা, তো এইটা করবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। তাকে এই জায়গাটা থেকে কেউ সরাতে পারবে না। হ্যাঁ, কেউ সরাতে পারবে না। রাত্রেবেলায় পার্টি হয়েছে, কেননা হোলির পার্টি। হোলির পার্টি। রঙ বরসে ভিকে চুনার বালি রঙ বরসে, হ্যাঁ এরকমই না গানটা? যাই হোক, আমি অত গান টান গাইতে পারি না। আমি আগেও বলি, পরেও বলি, ঠিক আছে? আগে শিখেছিলাম, ছোটোবেলায় শিখেছিলাম, কিন্তু এটা বলো না শিখিনি। সারে বাগামা পাদা নিশা সমস্ত কিছু শিখেছিলাম, বদমাইশি করে হয়নি। ওই ছোটোবেলায় এই গান বাজনাটাকে আমার অতটা ভালো লাগতো না, তাই কি মনে হতো জানো? একটু নাচ করি, নাচ করতে যেতাম ক্লাবে। হ্যাঁ, আমাদের ওখানে ক্লাব ছিল, তাই ক্লাবে নাচ করতে সবাই মিলে যেতাম অনেক। তাই হচ্ছে সবাই মিলে নাচ করতে যেতাম, খেলাধুলো করতে ভালোবাসতাম। ওই যে গাদ্দি বলে, তোমরা খেলেছো কি জানি না, ওই হচ্ছে গাদ্দি বলে, খেটে বলে, এইগুলোকে খেলতাম আর কি। তোমরা বুঝবে না, ওইগুলো আগেকার হয়তো খেলা, কিন্তু এগুলো নাম আছে, অনেকে নামটা বুঝতে পারে না, অনেকে যার যেখানে আর কি নামটা বলে। আমি প্রচণ্ড খেলাধুলা করেছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার বাড়ি গ্রাম সাইডে ছিল, বাপের বাড়ি। এখন গ্রাম আর নেই, পুরো টাউন হয়ে গেছে। কেননা পুরো টাউনই বলতে গেলে, পুরো রাস্তাঘাট একদম ফিটফাট, একদম সমস্ত কিছু। তো সেই জায়গায় আমাদের বিশাল বড় আম বাগানের গাছে আম, কাঁঠাল, পিয়ারা, সমস্ত কিছু, নারকেল, সুপুরি, সব গাছ আছে। তো এই গাছে ওঠা মানে একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছিল। আমরা ওই যে গাছে দড়ি বেঁধে সেই ঝুল্লু খেলতাম না, এরকম করতাম। তো আর বাতাও, এই ছোটোবেলাকার গল্প ছেড়ে দাও, এটাই হচ্ছে কথা। এরকম করে মানে টিয়ার পেটের সমস্ত কিছু খেয়েছি। তো এতটাও আমরা সবাই কিন্তু বোকা নই। তাই গামলার ফ্ল্যাটে কে এসছে না এসছে প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু বুঝে গেছি প্রায়। আর কোল্ড ড্রিঙ্কসটা কী করতে এনেছে সেটাও কিন্তু প্রায় বুঝে গেছি। শুধু বোতলটা দেখালো না তোমাদেরকে বোতলটা দেখালো না। আর দেখাবেই বা কেমন করে, তাই না? কেমন করে দেখাবে, সেটাই হচ্ছে কথা। তো অবশ্যই গামলা এখন তার জীবনযাপনটা ঠিক অন্যরকম। যেটা আগে ছিল, যেটা পরে হলো, তার থেকে একদম এই জীবনটা পুরো ডিফারেন্স, পুরো মানে অতিরিক্ত আলাদা। মানে আগে ছিল একটা সংসার লাইফ, প্রথমে তো কুমারী লাইফ মেনটেন করে, সেটা বাদ দাও। তারপরে যে সন্দীপের সঙ্গে বিয়ে হলো, তার ছেলে হলো, সেই সংসার লাইফের ভেতরেও আবার প্রেম জেগে উঠেছিল। সেই প্রেম জাগার পরেও তোমার হয়ে গেল সেটা। এইবার তারপরে আবারও চলে আসলো এই যে একটা কি বলে ওটা, ব্যাচেলার জীবনটাকে কাটানোর জন্য চিলভাবে, জাস্ট রক, বিন্দাস। ইয়েস গামলা, বিন্দাসই থাকিস, এইরকম করেই কাটা। ওই যে তোর ওয়াইটি লিগাল টিমগুলো বলেছে যে রীতিমতো যে তুই এখন তোর জীবনটাকে অ্যাস, হ্যাঁ খায়েঙ্গে পিয়েঙ্গে অ্যাস করেঙ্গে আর क्या। তো সেই রকম এইরকম অ্যাস করে কাটা, একদম একদম অ্যাস করেই কাটাবি। যা নোংরা তুই, এই যে ফ্ল্যাটে তুই কাকে নিয়ে এসেছিস আমরা প্রত্যেকটা মানুষ জানি, ঠিক আছে? মানুষকে অতটাও বোকা বানানো যাবে না, বুঝলি? মানুষকে অতটাও বোকা বানানো যাবে না। আজকে যারা যারা তোর ব্লগ দেখেছে তারা সবাই জানে তুই ওই কোল্ড ড্রিঙ্কসটা কেন এনেছিস, চিপসের প্যাকেটটাই বা কেন এনেছিস। একটা ডায়েট করা মানুষ কখনো চিপস খেতে পারে না, কুরকুরে, লেজ, আর এই যে সুগার, ঠিক আছে? এই কোল্ড ড্রিঙ্কসটা কখনোই খাওয়া যায় না, অসম্ভব। তার সেই জিনিসগুলো একদম খাওয়া যাবে না। যারা জিম টিম করছে, ফিটনেস নিয়ে আসছে শরীরের, কিন্তু চল তোর এখনো পর্যন্ত না এই থোবড়াটা
এখনো পর্যন্ত এই সেপটায় আসেনি। একটু ব্যায়াম করিস ভালো করে, আম 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 করে চিবাবি, হ্যাঁ চিবাবি বেশি করে, ডক ডক করে গিলে খাস না, কিছু জিনিস নিবি সেগুলোকে চিবাবি। সব সময় যে একবারে ডক ডক করে গিলে খাবি তা করলে তো হবে না, তাহলে তো চলটা হয়ে থাকবে, কোনোদিনও কমবে না, তুই দেখে নিস। তো সেটাই হচ্ছে কথা। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। আর বলতে ভালো লাগছে না গামলার ব্যাপারে, প্রচণ্ড নোংরা, আর ফ্ল্যাটে যে এসছিল প্রত্যেকটা মানুষ বুঝে গেছে। তাই চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছি পরে আবারও গামলার পর্দাফাশ করতে।